সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ বা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। এবার যুদ্ধে নেমেছে মিশর। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি চলছে গোলাগুলি। আরো জানিয়ে দিব ইসরায়েলে বোমার আগুনে পুড়ে মরছে ফিলিস্তিনিরা। ইসরায়েল হামাস সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্র সমাধানের তাগিদ দিল সৌদি আরব। এবার রাফার হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বললেন নেতানিয়াহু। ঘূর্ণিঝড় রিমালে ৩৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত। আরো থাকছে ইরান সফরে আমন্ত্রণ গ্রহণ করেছে সৌদি যুবরাজ। এবার মিশন থেকে ২০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলো গাজায়। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল ধ্বংসে চেয়েছেন সেনাদের ফাইনাল খেলা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এবার মিশরের সাথে ইসরায়েলের সরাসরি যুদ্ধ শুরু, চলছে গোলাগুলি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্ত ক্রসিং এলাকায় মিশর ও ইসরায়েলি সেনাদের মধ্যে গোলাগুলি হচ্ছে। এতে এক মিশরের সেনা নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। তবে এই ঘটনায় কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি। সোমবার দক্ষিণ গাজায় রাফা সীমান্ত ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। খবর টাইমস অফ ইসরায়েলের। এক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক এমন একটি ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যম ওয়াইনেট বলেছে, গাজা মিশর সীমান্তে ভয়াবহ গোলাগুলির জন্য মিশরকে দায়ী করেছে ইসরায়েল। মিশর প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে হলো যুদ্ধ চালিয়ে যাবে বলে আশ্বাস প্রদান করেছেন। ইসরায়েলি গণমাধ্যম খবর অনুযায়ী রাফা সীমান্ত ক্রসিং ইসরায়েলি সেনাদের দিকে লক্ষ্য করে প্রথম গুলি মিশরের সেনারা ছোড়ে, এরপর পাল্টা গুলি চালায় জবাব দেয় ইসরায়েলি সেনা। এতে একজন মিশরি সেনা নিহত হয়, আরো কয়েকজন আহত হয়েছে। এবার মিশর সীমান্তে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি মিছিল এবং গোলা বিনিময় চলছে। গাজা সীমান্তে গোলাগুলির বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা বলেছে এই ঘটনার পর মিশরের সঙ্গে যোগাযোগ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, কয়েক ঘন্টা আগে মিশরের সীমান্তে গোলাগুলি ঘটনা ঘটে। এই ঘটনা এখনো চলমান রয়েছে। মিশরের পক্ষে আলাপ অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলের পর রাফা সীমান্তে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছে মিশর। পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র মিশরের সঙ্গে একাট্টা ঘোষণা করে যুদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় তাদের এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কারণ সূত্র আরব নিউজের। ইসরায়েলে বোমার আগুনে পুড়ে মরছে ফিলিস্তিনিরা। দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেছে গাজার যুদ্ধ। ইসরায়েলের লাগাতার হামলায় মৃত্যুবৃত্তি পরিণত হয়েছে গাজা, তবুও থামছে না এই ইসরায়েলের বর্বরতা। বরং দিন দিন আরো নৃশংস হয়ে উঠেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের অবিরত হামলায় নিহতের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়ে গেছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেকেই, জীবন বাঁচাতে ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে, কিন্তু নিরাপদ নেই সেখানেও। আশ্রয় কেন্দ্রের তাঁবুতে পড়লো ইসরায়েলের ভয়ঙ্কর থাবা। জীবন্ত পুরে ছাই হতে হলো নিরাপদ ভাবা সেই জায়গাটি। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজি আদেশকে বিধ্বংগুলি দেখে রাফা বস্তুচ্যুত ফিলিস্তিন অস্থায়ী তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। রোববার রাতে হামলার কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। সোমবার আল জাজিরার খবরে বলা হয়েছে, নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত রাফা আল সুলতান এলাকায় তাঁবুর ভিতরে থাকা অনেকে ফিলিস্তিনি ইসরায়েলি বোমার আগুনে পুড়ে মারা গেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, রাফার আল সুলতানে জাতিসংঘ মিশন ইউএনআরডব্লিউ লজিস্টিক স্পেসের পাশে অস্থায়ী তাঁবু বানিয়ে ফিলিস্তিনিরা। তাদের বিশ্বাস ছিল সেখানে তাদের নিরাপদ থাকবেন, কিন্তু জরাজীর্ণ ওই স্থানে ৮টি শক্তিশালী বিস্ফোরক দিয়ে বিমান হামলা চালায় ইসরায়েল। প্লাস্টিক ও কাপড়ের তৈরি তাঁবু হওয়ায় হামলার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ইসরায়েলের বর্বরতা থেকে মুক্তির লক্ষ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আরো অনেক দেশকে রাজি করাতে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এই ভূমিকা পালন করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান বলেছেন, স্বীকৃতি না দিলে ফিলিস্তিন সমস্যার সমাধান তো হবেই না, বরং ইসরায়েল গাজায় আগ্রাসন চালানোর আরো সময় পাবে। রোববার ব্রাসেলসে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের করণীয় বিষয় নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিকে যুদ্ধে নেমেছে মিশর। ইসরায়েল ধ্বংসে মিশর যুদ্ধে নেমেছে। ফিলিস্তিনি পক্ষের সর্বশেষ দেশ এবং সংস্থাগুলো একত্রিত হয়েছে। দ্বিতীয় বৈঠকে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা এবং দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পদক্ষেপের কথা বলা হয়েছে, সূত্র ফাস্ট টুডে।
ইসরায়েল হামাস সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্র সমাধানের তাগিদ সৌদি আরবের। ইসরায়েল হামাস সংঘাত থামাতে আরো দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান তাগিদ দিল সৌদি আরব সোমবার। এমনটা জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, দুই রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ইসরায়েল থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পরপরই পৃথিবীতে শান্তি বিরাজিত হবে। দিন দিন অবনতি হচ্ছে গাজা পরিস্থিতি, পশ্চিম তীরে ক্রমিক বাড়ছে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা। তিনি যোগ করেন, এমন পরিস্থিতিতে ইসরায়েল হামাস সংঘাত থামাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার প্রয়োজন এবং শুধু ফিলিস্তিন মানুষের জন্যই নয়, ইসরায়েল নিরাপত্তার জন্য শিগগিরই দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন করা জরুরি বলে মত প্রকাশ করেন তিনি। রাফার হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বললেন নেতানিয়াহু। ফিলিস্তিনে গাজা রাফা এলাকায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরো বলেছেন, গাজায় অভিযান বন্ধে কোনো পরিকল্পনা নেই তার। খবর বিবিসির। পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, গাজার সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভব প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই সংঘাত যারা জড়িত নন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তিনি বলেছেন, রাফা যারা লড়াইয়ের সঙ্গে যুক্ত নন এমন প্রায় 10 লাখ বাসিন্দা আমরা সরিয়ে দিয়েছি। এই মানুষগুলো ক্ষয়ক্ষতি এড়ানোর সর্বোচ্চ চেষ্টার পর দুর্ভাগ্যবশত কিছু মর্মান্তিক ভুল হয়ে গেছে। উল্লেখ্য, রাফা আশ্রয় শিবির হামলায় অন্তত 45 জন নিরীহ লোক নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া আহত হয়েছেন শতাধিক। এই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। ঘূর্ণিঝড় রিমালে 35,000 ঘরবাড়ি বিধ্বস্ত। ঘূর্ণিঝড় রিমালে এখন পর্যন্ত 19টি জেলায় 160টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিরক্ষা মন্ত্রী মহিবুর রহমান। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে 37.5 লাখ মানুষ। আজ সোমবার বিকেলে সচিবালয়ে তিনি এসব তথ্য প্রেরণ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে 10 জন নিহত হয়েছে। এতে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি বসতবাড়ি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় 6,85,00,000 টাকা পাঠানো হয়েছে বলেও জানান প্রতিরক্ষা মন্ত্রী। ঘূর্ণিঝড় রিমালের কারণে নিহতরা হলেন খুলনায় লালচাঁদ মোড়ল 36, সাতক্ষীরায় শওকত মোড়ল 65, বরিশালে জালাল শিকদার, মোকলেস এবং লোকমান হোসেন 58, পটুয়াখালীতে শহীদ 27, ভোলায় জাহাঙ্গীর 50, মাইশা মনেজা খাতুন 54, চট্টগ্রামে সাইফুল ইসলাম হৃদয় 26। ঘূর্ণিঝড় 19টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলাফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ডক্টর শামীম হাসান মিয়া জানান, ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করলেও আজ সোমবার পর্যন্ত বৃষ্টি দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা হবে বলে জানান তিনি। এদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তের কারণে 19টি উপজেলার নির্বাচন স্থগিত করে দিয়েছে ইসি। ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড়ের কারণে কোথাও পানি ঢুকছে, কোথাও বিদ্যুৎ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আজ সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক ঘূর্ণিঝড়ের পরিস্থিতি মনিটর করেছেন। ঘূর্ণিঝড় পরিস্থিতি অনুকূলে এলে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করবেন। সূত্র পাঁচ টুডে। ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে ইরান সফরে আমন্ত্রণ গ্রহণ করেছে সৌদি যুবরাজ। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মুখাবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন। শুক্রবার রাতে মোহাম্মদ বিন সালমান মুখাবারের মধ্যে ফোন আলাপ হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইরানের হজ যাত্রীদের স্বাগত জানার জন্য বিন সালমান প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন। তিনি বিন সালমানকে তেহরান সফরে আমন্ত্রণ জানান। প্রয়াত প্রেসিডেন্ট আগে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। মোহাম্মদ বিন সালমান সেই আমন্ত্রণ গ্রহণ করে এবং ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের রিয়াদ সফরে আমন্ত্রণ জানান। তবে এই সফরে কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। 2 দশকের বেশির মধ্যে তেহরান সৌদি রাজপরিবার প্রথম সম্ভাব্য সফর হতে যাচ্ছে। দুই দেশের মধ্যে কয়েক বছরে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে আরেকটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। সৌদি আরব 2016 সালে ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তেহরান দূতাবাসে রিয়াদের একজন শিয়া মুসলিম ধর্মগুরু মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে এই দুই দেশের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এদিকে
ইরান বলেছিল সৌদি যুবরাজ সফরে আসবেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যে দুই দেশ দূতাবাসে পুনরায় চালু করা হয়। চীনের মধ্যস্থতায় প্রায় 7 বছর স্থগিত থাকার পর দুটি দেশের মধ্যে ইরান, মিশর এবং সৌদি আরব সম্মত হয়েছে এক একটা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ ঘোষণা করেছে। সূত্র ফাস্ট টুডে। মিশর থেকে 293 ট্রাক প্রবেশ করলো গাজায়। মিশর থেকে ত্রাণবাহী ট্রাক রোববার ইসরায়েলের নিয়ন্ত্রণ সালামহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করেছে। মিশর দিক থেকে রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে মোট 200 ট্রাক প্রবেশ করেছে, খবর এএফপি এর। ইসরায়েলে মে মাসের শুরুর দিকে ওই ক্রসিং থেকে টার্নিল ফিলিস্তিনি ফেরেম সালামহ ক্রসিং এর দক্ষিণে প্রায় 400 কিলোমিটার দখল করে ওই পথ বন্ধ করে দেওয়া হয়। ইতিপূর্বে মিশর বলেছিল যতদিন এই এলাকায় ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণ থাকবে ততদিন পর্যন্ত রাফা দিয়ে সাহায্য পাঠাবে তারা। তবে শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোন আলাপে গাজার দক্ষিণে অপর প্রবেশ পথে ফেরুহ সালাম দিয়ে সাহায্য পাঠাতে সম্মত হয়েছেন। আবদ্ধ গাজা পরিদর্শনে কতগুলো ট্রাক পাঠানো হবে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো কিছু জানায়নি আল কাহেরা নিউজ। তবে সংস্থাটি জালেন ট্রাক ইতিমধ্যে সীমান্ত অতিক্রম করে হাসপাতালের দিকে চলে গেছে বলে জানিয়েছে। মিশর থেকে আসা সম্ভাব্য সাহায্য ইসরায়েল কর্তৃপক্ষ পরিদর্শন করে এবং জাতিসংঘের মাধ্যমে তা বিতরণ করা হয়। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েল ধ্বংসের যুদ্ধে নেমেছে 50,000 চেচেন যোদ্ধা। এবার ইসরায়েলকে ধ্বংসের যুদ্ধে নেমেছে 50,000 চেচেন যোদ্ধা। ফিলিস্তিনিদের পক্ষে তারা যুদ্ধে অবস্থান করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু এবং চেচেন রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ সলমান ইসরায়েল হামাস সংঘাত নিয়ে মুখ খুলেছেন। তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিন শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই 50,000 যোদ্ধাকে প্রস্তুত করেছেন ফিলিস্তিনি পক্ষে যুদ্ধ নামতে। তিনি বলেছেন একমাত্র টার্গেট যুদ্ধ নেমে ইসরায়েলকে ধ্বংসই তাদের প্রধান লক্ষ্য। ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, কারণ ইসরায়েল তাদের জমি আলাদা করে রেখেছে, তাদের কোনো বাক স্বাধীনতা নেই। আজ আমি এই যুদ্ধের সম্পূর্ণ ঘোর বিরোধিতা করছে এবং সবাইকে এর সমাপ্তি টানার অনুরোধ জানাচ্ছে। এর যুদ্ধ বন্ধ না হলে জুনেই তৃতীয় বিশ্বযুদ্ধ চালু হবে বলে তিনি জানিয়েছেন। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া সোমবার এই বার্তা সংস্থা জানিয়েছে কাদিরভ। এ সময় তিনি বলেন, জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে একটি নির্মিত মসজিদে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তিনি উভয় পক্ষকে মসজিদে হামলা না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল মুসলিমদের শত্রু, তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য যা যা করণীয় রাশিয়া তার পুরোপুরি সাপোর্ট দেবে। আমাদের সেখানে শান্তি রক্ষা বাহিনী হিসেবে যেতে হবে। আমরা ঠিক করে দেব কারা ভুল এবং কারা শুদ্ধ। যারা যুদ্ধ চালিয়ে যেতেছে আমরা তাদের থামিয়ে দেব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া। মস্কোর কারণে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি। সূত্র ইন্ডিয়া টুডে।